ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার কোনো প্রভাব পড়ল না ভারতীয় গোজারডাঙ্গা স্থলবন্দরে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক প্রতিদিনের মতো যেভাবে খালি ট্রাক পারাপার সীমান্ত হয় সেভাবে সকালবেলায় খালি ট্রাক পারাপার হচ্ছে। সকাল 10টার পর বন্দর খোলা হচ্ছে। খোলা হলে কি নির্দেশিকা এসেছে তা সঠিকভাবে বলা যাবে বলে জানিয়েছে গাড়ি চালকেরা। ক্ষতি হবে, এখানে তো লোকাল গাড়িতে করে নিয়ে আসে, লোকাল ড্রাইভার, লোকাল খালাসি, এরাই ধরে এখানে যাওয়া আসা করে। এদের তো ড্রাইভারও ক্ষতি হবে, খালাসিরও ক্ষতি হবে। এখানে তো সব গরিব মানুষ, ও এলাকা ও বাংলাদেশেও গরিব মানুষ যারা খালাসিতে আসে, আমরা এপারেতে খালাসি ওপারে যাই, এইভাবে তো কাজ সব ক্ষতি হয়ে যাবে। লোডিং আনলোডিং, আমরা শ্রমিক, আমরা গাড়ি খালাসি করি। আমরা চাইছেন বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? সরকার যেহেতু এখানকার ড্রাইভার খালাসি, লোকাল খালাসি ড্রাইভার এরা এখানে করি খায়, এই বন্ধ হয়ে গেলে এখানে তো মানুষের প্রচণ্ড ক্ষতি হবে। আমার নাম শফিউল্লাহ শেখ। এখন আমরা কি করব? সরকার নেই, কেউ নাই, করার কেউ নাই। এখন আমাদের সরকারের প্রতি কোনো ভরসা নেই। আমরা যে দল করি সে দলই আমাদের পদত্যাগ করে বসে রয়েছে। আমরা এখন কোথায় যাব? আমরা আছি ওই পালি মাথা ঠান্ডা করে। ইনশাল্লাহ আশা তো করি আওয়ামী লীগ আবার আসবে। আসবে না, আসবে কারা? আওয়ামী লীগ তো মারি কেটে খায় না, আওয়ামী লীগ লেজ্জভাবে খায়। ক্ষতি হলে এখন বসবে তারা, পরিবহন জগৎ বসবে, ব্যবসায়ীরা বসবে। এখন এতে খুশি না, আমরা এতে খুব জর্জরিত। সরকার তো ভারতের সঙ্গে তো ইউনূস সরকার দুর্ব্যবহার করছে। ইউনূস সরকার দেশেরও ক্ষতি করছে। দুনিয়ার লরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা হাহাকার করছে খাওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য নাই, তাদের টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। ইউনিসের বিরুদ্ধে কি আন্দোলন নামবেন বাংলাদেশে? তা তো একসময় নামবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু নামবেই। কোনো নিরাপত্তা নেই এখন, খুন খারাপই বেশি, চুরি ডাকাতি বেশি, রাস্তায় ছিনতাইকারী বেশি। হচ্ছে খুব ভয় করে। এই যে ব্যবসায়ী যে বন্ধ হলো, ক্ষতি সরকারের হচ্ছে, পাবলিকেরও হচ্ছে। কোন সরকারে হচ্ছে? দুই সরকারের ক্ষতি হচ্ছে। আপনার মোদী সরকারেরও ক্ষতি হচ্ছে, ইউনূস সরকারেরও ক্ষতি হচ্ছে। আপনি কি নিয়ে এসেছিলেন? আমি নিয়েছিলাম কাপড়, কাটা কাপড়, পুরোটাই নিষিদ্ধ হয়ে গেছে। কাটা কাপড় নিয়েছিলাম। এই যে কাপড় তো সমস্যা কি হবে বাংলাদেশের? বাংলাদেশে যাবে, বাংলাদেশে পচবে, বেচতে পারবে না, পচবে, লোকজন কাজ কাম করতে পারবে না। এই যে কাপড়গুলো কাজ করে, কিছু লোক তো সংসার চলে তাদের ওর করে। মানুষ সুস্থ নেই, বাংলাদেশের মানুষ সুস্থ নাই। সরকার চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে। আচ্ছা, এই যে এর ফলে ক্ষতি কি হবে? এরপরে ক্ষতি হবে, বড় বড় ফ্যাক্টরির ক্ষতি হবে, তারপরে যারা চাকরি বাকরি করে তাদের ক্ষতি হবে। এর ফলে কি সরকারের উপরে কোনো চাপ আসবে? অবশ্যই আসবে। যখন আপনারা লোকজন কাজ কাম করতে পারবে না, খাওয়া দাওয়া হবে না, বাজার হবে না, ছেলেপিলে স্কুলে যেতে পারবে না, তখন তো চাপ হবেই। কার উপরে? সরকারের পরে। এখন যে সরকার আছে। আপনার নাম? আমার নাম শাহিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি ঢাকার থেকে। সমস্যা দুই দেশে পড়বে, এক দেশে কোনো সমস্যা হবে না। যখন বাংলাদেশ থেকে আপনার মাল ভারত নেবে না, তখন ভারতের মালও বাংলাদেশে নেবে না, কারণ দুই দেশের সমস্যা হবে। তবে আমরা চাই এটা মিলমিশ হয়ে যাওয়া ভালো, কোনো সমস্যা না হওয়াটাই ভালো। যেহেতু আপনাদের সরকার, তাহলে আমাদের সরকার মেনে নিচ্ছে না, তাহলে এরাও মেনে নেবে না, দুই দেশে সমস্যা হবে। সমস্যাটা তো এক দেশে হবে না। আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের কত সমস্যা? আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের মনে করেন আমাদেরই সমস্যাটা তো বেশি, সরকারের সমস্যা তো বেশি না। সমস্যাটা তো আমাদেরই, কারণ আমরা মনে করেন এক্সপোর্ট ইম্পোর্ট হলে আমাদের 2 টাকা ইনকাম হয়, সেটা নিয়ে আমরা বাল বাচ্চা চালাই। আমি চাচ্ছি যে এটা দুই দেশ মিলে মিলমিশ হোক, কোনো সমস্যা যাতে না হয়। আপনার নাম? মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশে। আমি তো সে কথা একবারই বললাম আপনার, যে যেটা করলে ভালো হয় সেটা করা উচিত, কারণ সে এদেশের মোদী সরকার আছে, দেশের ইউনূস সরকার আছে, যেটা করলে ভালো হয় সেটা করা ভালো। কিন্তু জনগণের পরে কোনো চাপ সৃষ্টি আসুক, এটা না করাই ভালো। হ্যাঁ, দুই দেশে ক্ষতি হবে, এদেশেরও ক্ষতি, ওদেশেরও ক্ষতি। আপনার নাম? মোহাম্মদ শাহজাদা হাওলাদার। ইম্পোর্ট ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের যেসব ব্যবসায়ীরা আছে, তারা ভারতে ব্যবসা করতে পারবে না, এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনাদের কি সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত।